আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। এখন আল্লাহ আপনার এত ভালোবাসে, সেই খাদ্যদ্রব্যের মধ্যে আপনি পয়জন লাগায় দিলেন। প্রতিটা খাবারের মধ্যে, ফলের মধ্যে, যে ফল জীবনে কোনোদিন পাকে না, দেখা যায় মিনিটের মধ্যে পাক ধরেছে। জীবনে যে ফসল মিনিটের মধ্যে নষ্ট হয়ে যায়, সেটা আপনি সারা বছর রেখে দিতেছেন। এমন ফরমালিনা, এমনভাবে বিষ প্রয়োগ করতেছেন, আপনার দেহের মধ্যে রোগটা আপনি নিজেই ঢুকাইতেছেন। আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসে, সুন্দর জিনিসগুলো আপনাকে উপহার দিল, আর অসুন্দর করে ফেললেন আপনি। আমার আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ফরমালিন সব ফলের ভিতরে, আপেল, আঙ্গুর, বেদেনা, যে গাছের কাঁঠাল জীবনে পাকে না, দেখা যায় সকালে কাটছে, বিকেলে খাওয়া যায় না পাকার চোটে। যেরকম ঠিক কি দেয়, মাসকে মাস রেখে দিতেছে, কিচ্ছু নষ্ট হচ্ছে না। তাহলে আপনাকে আমাকে বিষ খাওয়াইতেছে কে? আপনি নিজেই। ওই ভাইকে মারার জন্য আমি কিয়ামতের ময়দানে মানুষ হত্যার কারণে দায়ী হয়ে যাবেন। খুন করার জন্য আপনি আপনার ভাইকে খুন করতেছেন। আপনি আপনার ভাইকে বিষ খাওয়া, বিষ প্রয়োগ করিয়া দুনিয়া থেকে বিদায়ের জন্য তাকে আপনি বিষযুক্ত খাবার খাওয়াইতেছেন। যেরকম ঠিক কিনে আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? জবাব দেওয়া সম্ভব নয়, কারণ এই জীবন নয়। এমনই একটা জীবন আসবে রে মুসলমান, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে সেই দেশের যাত্রী আমরা। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায় রে মুসলমান। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করে মরণের পেয়ালা পান করিস নাই, এখনো পর্যন্ত জিন্দা আছিস। রাত শুরু করেছিস, মৃত্যুবরণ করিস নাই। ও মুসলমান, আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। দিন শুরু করেছে কি দিয়া? নামাজ দিয়া। রাত শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব। এখন যদি জিগায় দাদু ভাই কজন মানুষ মাগরিবের নামাজ আদায় করেছে, হয়তো হাতে গোনা 50 জন মানুষ উঠবে। এখন কয় রুল আমিনার দাওয়াত দেওয়া যাবে না, নামাজের কথা বলে। কারণ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন নামাজের কথা বললেই কলিজার মধ্যে আগুন ধরে যায় আপনার। অথচ রাত শেষ করেছেন রে মুসলমান, রাতের শুরুতেই 3 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন, আপনি আমার আল্লাহর গোলাম হয়ে গেলেন। এখন আল্লাহকে যদি মানতে হয়, আপনি তো প্রথমেই কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। আপনি সাক্ষী দিলেন রে মুসলমান, আল্লাহকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি নামাজ পড়লেন না, কেমন আপনি আল্লাহর গোলাম হইলেন? কেমনে আপনি আল্লাহর বিধান মানলেন? কেমনে আপনি আল্লাহর পথে চললেন? ও মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। নবী নবী বলে ডাক ছাড়ো, সুন্নাতের কোনো ধার ধারণা মুখের মধ্যে 30 বার শেভ করো। তুমি দুনিয়ার মধ্যে নবীর সুন্নাত তরিকার মধ্যে চললা না, আর নবী নবী বলে পাগল হয়ে গেছো রে মুসলমান। শুনে না, সুতরাং আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় যদি চলতে না পারো, এই দুনিয়া থেকে বিদায়ের পরে কষ্টের কোনো শেষ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? শেষ নাই, বাঁচার কোনো উপায় নাই। কি করে বাঁচবে? এখন রাত্রে মৃত্যু হয় না, দিনে মৃত্যু হতে বাধ্য। দিনে শুরু হলো ফজর। এই যে শীতের দিন আসছে, ফজরের সময় অনেকের ঘুমই ভাঙে না, যদিও ভাঙে শীতের জন্য। ওযু করবে না, পানি ছানবে না। ও মুসলমান শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, আমার নবীর সুন্নাতি তরিকা তুমি মানলা। এখন নবীর ভালোবাসার প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার দিনের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক হয়ে মৃত্যুবরণ করবা। তুমি দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। এখন নামাজ শরীয়তের বিধান যদি না মেনে তুমি
দুনিয়া থেকে চলে যাও, আল্লাহর কসম একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? কষ্ট কথা বলে। এখন আমার আল্লাহ পাক দয়া করে মায়া করে এই ধরার মধ্যে আপনাকে আমাকে পাঠাইল একমাত্র তার ইবাদত করার জন্য। কার? জোরে বলেন কার? এখন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে শোনো, হাবিবরে জানা দে, বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে আমার সারা জন কারোর গোলামি না করে, আমার সারা জন কারোর ইবাদত না করে। আজকে যারা দেবতা পূজা করলাম, আজকে যারা অন্যরে ভগবান বানাইলাম, চন্দ্র পূজা করলাম, কালী পূজা করলাম, মা দুর্গা পূজা করলাম, ও দুনিয়ার মধ্যে মানব পূজা করলাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় হাবিব ওদের জানায়া দেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং অন্য দ্বিতীয় কারো সিজদার প্রয়োজন নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। একমাত্র সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তাহলে সিজদা যদি করতে হয় কাকে করতে হবে? আমি কার? জোরে হবে। আমি কার? আপনি কার? এই জমিন কার? আসমান কার? গোটা পৃথিবী কার? সব কিছুর মালিক কে? আবার নিয়ে যাবেন কে? দেওয়ার মালিক কে? জোরে বলেন নেওয়ার মালিক কে? সন্দেহ আছে? 4-5টা মানুষ আওয়াজ দেয়, বাকিগুলো নীরব আছে, তার মানে সন্দেহ আছে। এই পৃথিবীর সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। অমুসলমান শুনে নাও, এই মুসলমান আমার বাবারা শুনে নাও, কারণ আমার আল্লাহ সব কিছুর মালিক। একমাত্র পূজা করব কার? ইবাদত করব কার? বন্দেগী করব কার? জিন্দেগি করব কার জন্যে? আমার আল্লাহর জন্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে তো জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। আজকে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, মারহাবা বলেন। ওই মসজিদ খানা কার? যারা বলেন কার? এই মসজিদ বানাইলেন দিল্লির বাদশাহ শাহজাহান। একটু ভালো করে লিখে নেন, তারপরে আমি আলোচনায় যাই। যেহেতু যার জন্য আমাকে আনছে, মসজিদ খানার কথাগুলো আমি বলে আমি আলোচনায় যাব।
ধীরে ধীরে কোরআন হাদিসের বা কিয়াস দিয়ে আলোচনা করব, শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের আলোচনা করব। অনেক মা বোনেরা আসছে, তাদের কিছু কথা বলবো। আমার যুবক বাজানরা আসছে, যদি সময় পায় যুবকদের কিছু কথা বলবো। অদরদি বন্ধুগণ শোনো গো, কারণে জীবন এমন ভাবে গড়বা গো, আল্লাহ আল্লাহ, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আল্লাহ ঈমানের সাথে নিয়ে যাই, আল্লাহ ঈমান ছাড়া নিও না, কবরে ডাক দিও না, আল্লাহ মুসলমান না বানায়া কবরে নিও না, আল্লাহ জাহান্নামী বানায়া কবরে ডাক দিও না, আল্লাহ আল্লাহ তোমার গোলাম না বানায়া ডাক দিও না। যেদিন কবরে যাব আল্লাহ, ওই কবরটা আমাদের একটু আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মানুষ বানাইল রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে। এ দুনিয়ার মুসলমান, দিল্লির শাহজাহান বাদশা শুনে চলে মুসলমান তাজমহল বানাইল। খালি তাজমহলের কথা বললাম, দিল্লির জুমা মসজিদ খানা বানাইছে বাদশা শাহজাহান। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আজকে আমার বাবারা, এ বাবার সাদবা, আজকের এই গ্রামের সাদবা গ্রাম গোরস্থানবাসী সুন্দর একটা মসজিদ বানাইল। এরম একটা মসজিদ বানাইলেন বাদশা শাহজাহান। 10 বছর ধরে সাধনা করে, কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10টা বছর সাধনা করলেন। 10,000 কর্মী নিয়োগ দিলেন, 10,000 শ্রমিক দিয়া মসজিদ খানা বানাইলেন। 10টা বছর সাধনা করলেন। প্রথম যখন ভিত্তি স্থাপন করে, চারদিকে দাঁড়াইয়া কুরআন শরীফ খতম করলেন। এক একজন হাফেজ সাহেবকে দাঁড়া করে দিলেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এক একজন হাফেজ পড়লেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। রে মুসলমান, পড়ে পড়ে এক একখানা ইট রেখে দিলেন কোথায়? ওই মসজিদের মধ্যে। বাদশা শাহজাহান বলে, দুনিয়ার মানুষ গো, এই দুনিয়ার মধ্যে আমি এমন একটা কাজ করে যাব, যেখানে ইবাদত বন্দেগী করবে দুনিয়ার মুসলমান। আমি বাদশা শাহজাহানের জন্য গোটা পৃথিবীর মানুষ দোয়া করবে। আমি কিচ্ছু চাই না, একটা মসজিদ বানাইব। মসজিদ খানা বানালেন। অসংখ্য হাফেজি কোরআন দিয়া কোরআনের তেলাওয়াত করে করে যখন একটা পারা করে কোরআন পড়ে, একটা পারা করে কোরআন পড়ে, প্রতিদিন এক একজন কাজের মধ্যে নিয়োগ দেয়। কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে, আর মসজিদের কাজ শুরু হয়ে গেল। মসজিদ অলরেডি 10 বছর পরে হয়ে গেল। প্রথম জুম্মার নামাজ পড়লেন। জুম্মার নামাজ যখন পড়লেন, শত শত মুসল্লিদের নিয়ে নামাজ আদায় হলো। রাতের অন্ধকারে বাদশা শাহজাহান শুয়ে আছে। রাতের বেলা স্বপ্নে দেখায় বাদশা শাহজাহান, ও বাদশা শাহজাহান, তুমি তোমার মসজিদের মধ্যে নামাজ আদায় করলা। এই মসজিদে যত মুসল্লি ইকরাম নামাজ আদায় করেছে, কারোর নামাজ হয় নাই। কারণ শরিয়াতের কেবলা হলো কাবা। শরিয়াতের কেবলা নির্ণয় ঠিক হয় নাই তোমার মসজিদের। এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করছে, কারোর নামাজ হয় নাই, হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে কান্দে, আমার মালিক, আমি এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত কষ্ট করে একটা মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি সালাত আদায় করলাম। এখন আমি শুনতে পাইলাম
এই মসজিদের নামাজ কারো হয় নাই। আল্লাহ, এত সাদের মসজিদ কানা, এত আদরের মসজিদ কানা, আমি এত যত্নে বানাইলাম, এখন আমি মসজিদের কেবলা নির্ণয় করব কেমনে রে আল্লাহ? সকল বৈজ্ঞানিকের সঙ্গে পরামর্শ করে, জ্ঞানীদের সঙ্গে পরামর্শ করে, সবাই বলে বাদশাহ শাহজাহান যেহেতু কেবলা নির্ণয় ঠিক হয় নাই, ভেঙ্গে দাও তোমার মসজিদ খানা, ভেঙ্গে দাও, মেম্বারটা ভেঙ্গে একটু ঘুরায় দাও, কেবলা নির্ণয় করো। বাদশাহ শাহজাহান বলে না না, আমার মসজিদের মধ্যে আঘাত করো না, আমার মসজিদের যদি একটা ইটের মধ্যে হাত দাও আমার কলিজার মধ্যে যা লাগবে গো। আমরা বাড়ি করি, গাড়ি করি গো, আল্লাহর ঘর মসজিদ খানার জন্য আমরা এত পাগল, এরপর মসজিদের জন্য এত ভিক্ষা করি, কিন্তু ভিক্ষা দিতে চায় না। ওরে বাড়ি কাজে লাগবে না, ঘর সংসার সব পড়ে থাকবে রে মুসলমান। আল্লাহ নিজে বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আজকে এত বাড়াবাড়ি করো কেন রে সর্দারের দল? আজকে এত মস্তানি করো কেন নেতার দল? নেতা হইয়া আজকে একটু সমাজের দাম পাইয়া এত বাড়াবাড়ি করো রে মুসলমান। শুনে না, ওই জমিনটা আমার আল্লাহ পুরাই তামা বানায়া দিবে, এই জমিনের পানিগুলো পুরাই আমার আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়া। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো গো? সুদ খায়া বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, ঘুষ খাইয়া আজকে বুড়ি মোটা করলা, ঘুষের টাকায় জমা জমি করলা, 10-20 তালা বাড়ি করলা। একবার জেনে নাও, জেনে নাও, জেনে নাও, এই দুনিয়ার যত সম্পদ এটা খাবে লোকে, আর তোমার সম্পদ খাবে পোকে। এমন সম্পদ রেখে যাও এটা খাবে লোকজনে খেয়ে ফেলবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গড়ো না রে ভাই, আমি আপনাদের হাতে ধরে বলে যাই, যে যে তরিকাতের ভাই হন না কেন, একটা দাবি করব, এমন দেহ করবা যেন কবরে গেলে পোকামাকড় তোমার দেহটা না খায়। এমন দেহ করবা ওই কবরের জন্য জাহান্নামের ফেরেশতারা আসতে না পারে রে ভাই। এমন দেহ করবা জাহান্নামের আলো বাতার জন্য কবরে না আসে। আমি আপনাদের বলে যাই, এই দুনিয়া তো কষ্ট করে সম্পদ বানাইল, এই সম্পদগুলো খাইবে দুনিয়ার লোকজনে, আর দেহটা গল্লা হারাম খায়া দেহটা গল্লা, এই দেহ খাবে তোমার পোকে লুটে খাবে। এই জন্য সব সময় দাবি করে যায় এমন সুন্দর দেহ গড়বা, এই দেহটা যেন পোকা মাকড়ে না খায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মন ঘুমায় না আরে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা সারমন। একটু আমার সাথে বলেন মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝারমন। বাড়ি গাড়ি সুন্দর নারী, বিলাস বহুল বাড়ি গাড়ি গো, সবই
একদিন পরে অতল সবই থাকবে, একদিন পরে তুমি থাকবা না রে মন, ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। দাদু ভাইরা চোখের পানি ছেড়ে বলেন মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। সম্পদেরই পাহাড় গড়লি, এই সম্পদ লইয়া কি কবরে যাইবি রে, সবই থাকবে ধরায় পড়ে, ও তোর সবই থাকবে ধরায় পড়ে, তুমি থাকবা না রে মন, ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে। লা ইলাহা, জোরে জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জনম কার মনের বেদনা, আই হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ শোনেন না, অগ শোনেন শাহে মদিনা। লা ইলাহা, আয় হায় জোরে, একটু মহব্বতে বলেন লা ইলাহা, একটু জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করলেন 50,000। একই সংবাদ শুনতে পাইল গো, নামাজ হয় নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলে বাদশা শাহজাহান, আজকে যত মুসল্লি নিয়া তুমি নামাজ আদায় করলা, কারণ নামাজ হয় নাই, কারণ নামাজ হয় নাই। বাদশা শাহজাহান ডাকতে বলে, আমার আল্লাহ, এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি কষ্ট করে মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করলাম, নামাজ হয় নাই। কয় না, নামাজ হয় নাই। পরের দিন শুনতে পাইলেন না, স্বপ্নের মধ্যে পেয়ে গেলেন বাদশা শাহজাহান, না না না, তোমার মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় নাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের। এর মসজিদে আজান পড়িলে সবার আগে যাও,
এর নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, হায় হায় মসজিদে আজান পড়িলে সবার আগে যাও। এর নামাজ শেষে, ওরে নামাজ শেষে ফিরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, ও তুই পড়লি নামাজ, একটু জোরে বলেন না, ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে। ঠিকই নেই? এর পাঞ্জামি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের। ঠিক না? ওরে নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, ঠিক কি না? আরে নামাজ, সাহাবীরা নামাজ পড়েছে, আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, আল্লাহর মাহবুব বান্দা যারা নামাজ পড়েছে, নামাজের ভিতরে তীর খুলেছে, তীর লেগেছে, পার হয়ে গেছে, সারা রাত নামাজ দাঁড়ায় গেছে। আর আমাদের ইমাম সাহেব যদি একটু সূরা বেশি বড় ধরে, ইমাম সাহেবের মনে আজকে খাওয়া ভালো হয়েছে, কথা কয় না? আজকে আপনাদের ইমাম সাহেব ভালো বড় বড় সূরা পড়ছে, এই যদি একটু বড় সূরা ধরে পিছনের মুসল্লিরা পিছনের বিপাক। এই জন্যে বলতেছেন নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। দেখা যায় 80 বছর 40 বছর নামাজ পড়ে, কপাল চুলছে, হাঁটু চুলছে, এখনো নামাজের নিয়ম জানে না, ঠিক কিনা? নামাজের ভিতরে এখন টালু মালু তাকায়, নামাজের যেগুলো বাজান রে ও মুসলমান, নামাজের ওয়াজিব গুলো বোঝে না, সুন্নাত গুলো বোঝে না, কামার কাম জানে না, ঠিক কিনা? কথা হয় না, নামাজের কথা বললেই শুধু সিজদা মারলাম, এই সিজদার মধ্যে কেমনে মাওলারে পাবি? খালি কপাল চুলা নামাজ পড়ে কাজ হয় না। নামাজ হবে, আপনার নামাজ যদি মিথ্যা থেকে বাঁচাইতে পারে মনে করবেন নামাজ হইছে। আপনার নামাজ যদি মানুষের মিথ্যা বলা থেকে বাঁচাইতে পারে মনে করবেন আপনার নামাজ হইছে। আপনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার নামাজ কবুল হয়েছে। যার নামাজ কবুল হয়ে যায় মিথ্যা বলতে পারে না, যার নামাজ কবুল হয়ে যায় বিড়ি খাইতে পারে না, সিগারেট খেতে পারে না, যার নামাজ কবুল হয়ে যায় দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা মামলা দিতে পারে না, যার নামাজ হয়ে যায় সে পরের হাতাল ঠেলতে পারে না, যার নামাজ হয়ে যায় পরের জমি নষ্ট করতে পারে না, যার নামাজ হয়ে যায় বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারতে পারে না, যার নামাজ হয়ে যায় নামাজ যার কবুল হয় তার দ্বারা দুনিয়ার ফায়সা কাজ করা সম্ভব নয়। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় যদি নামাজে। এখন নামাজ উপরে মিথ্যা মামলা দিই, নামাজ উপরে পরের ফসল খাওয়ায়, নামাজ উপরে মিথ্যা বলি, নামাজ পড়ি নাতিরে বিয়ে করতে চাই, নামাজ পড়ি বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারি, নামাজ পড়ি দুনিয়ার ফায়সা কাজে লিপ্ত হই, নামাজ পড়ি ওজনে কম বেশি দিই, নামাজ পড়ি মানুষকে ঠগায়, নামাজ পড়ি মানুষের নামে গীবাত করি, তাহলে মনে করবেন আপনার নামাজ হচ্ছে না। আপনি এখন বুকে হাত দিয়ে বলতে পারেন কয়জনের নামাজ হইছে, নিজের নামাজ নিজেই বলতে পারেন আমার নামাজ কবুল হইছে। কারণ নামাজ যখন যত খারাপ কাজ থেকে যদি বাঁচাইতে না পারে এই নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না। কথা কয় না কেন? কথা কয় না? কষ্ট হয়? রুলামিনের ওয়াজ শুনলে মাঝে মাঝে কিছু কষ্ট হয়, মাঝে মাঝে একটু কষ্ট হয়। আরে আমি তোর নামাজ কিসের নামাজ পড়ছস? এখনো তোর ভিতরে অহংকার যায় নাই, টাকার গরম যায় নাই, অহমিকা যায় নাই। ওরে বাবা, এখনো মাটির পথে হাঁটাই শিখিস নাই? হাঁটার ভাবটা দেখলে জমিদারের বেটা। যেটা বলেন ঠিক কিনা? তুই ভিতর নমনীয় আসে নাই, অহংকার অহমিকা। কালিমাখা আয়নাতে যেমন মুখ দেখা যায় না, হৃদয় ভরা অহংকার নিয়ে মাওলার দিদার করা সম্ভব।
জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। সমাজ